প্রকৃতি যেন নিজের মনের মতো করে গড়েছে শৈল সুন্দরীকে। কুয়াশা মাখা পাহাড় ঘেঁষে ছন্দে বয়ে চলে নদী। পাহাড় আর নদীর সঙ্গে দেখা হলে পলকে উড়ে যায় মন খারাপের দিস্তা। কিন্তু পাহাড়ের রানীরই মন বোঝা বড় দায়। খিলখিলিয়ে রোদ হেসে ওঠার পরেই মেঘলা হয়ে যায় তার মন। সেই রকম পাহাড়ের রাজনীতিতেও নিত্য নতুন সমীকরণ, নিত্য নতুন ওঠাপড়া। 2009, 2014, 2019 তিনবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হলেও তিনবারই প্রার্থী পরিবর্তন করেছেন তারা। তবে এবার আর প্রার্থী পরিবর্তন নয়, প্রথা পরিবর্তন করে 2019-এ লোকসভা ভোটে দার্জিলিংয়ে জয়ী রাজু বিস্টকেই 2024-এ প্রার্থী করেছে বিজেপি। দার্জিলিং লোকসভা কেন্দ্র গত 15 বছর বিজেপির দখলে। এবারও বিদায়ী সাংসদ রাজু বিস্টকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। তৃণমূল প্রার্থী গোপাল লামা, কংগ্রেস প্রার্থী করেছে মনীষ তামাংকে। প্রচার তুঙ্গে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। 24-এর লোকসভা ভোটে বিজেপির পাখির চোখ পাহাড়। শিলিগুড়ির সভা থেকে তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আসন দখলে রাখতে জোরদার লড়াই দিতে তৈরি রাজু বিস্ট। কখনো হুটখোলা জিপে, কখনো মন্দিরে। নির্দল হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। তা সত্ত্বেও জয়ের বিষয়ে আশাবাদী রাজু। पिछली बार 4 लाख से जीता था, इस बार 5 लाख से जीतूंगा। ये मोदी जी के प्रति विश्वास है जनता का। सारा जो है टीएमसी विरोधी है। আমি নিজে জয় বিষয়ে 100% আছি। আমার সাথে লোক আছে, অনেক আছে, দেখছেন আপনারা। জয় 100%। জয়ের বিষয়ে আশাবাদী হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থী আশ্বাস দিয়েছেন গোর্খাদের সমস্যা সমাধানের। जो भी समाधान होगा संपूर्ण दार्जिलिंग तराई डूवर्स की जनता के हित में होगा और भारत के संविधान मतलब वहाँ सब कुछ है। 2019-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রের 7টিতেই জিতেছিল গেরুয়া শিবির। 2021-এর বিধানসভা ভোটে গোটা রাজ্যে বিজেপি যেখানে 77টি আসন জিতেছিল, সেখানে শুধু উত্তরবঙ্গ থেকে ঝুলিতে এসেছিল 30টি আসন। এবার কি হবে? উত্তর মিলবে আগামী 4 জুন। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ। প্রচারে ঝড় তুলতে হলে নিজেকে ফিট রাখাটা একান্ত প্রয়োজন। নিজেকে সুস্থ রাখতে বাড়ির হালকা খাবারেই ভরসা রাখছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। চা বিস্কুট দিয়ে দিনের শুরু করেন তিনি। বেশিরভাগ দিন সকালের জলখাবারে থাকে রুটি আলু ভাজা। ব্যারাকপুরের মহাভারতে পার্থ বনাম অর্জুনের কঠিন লড়াই। প্রতিপক্ষকে টক্কর দিতে প্রচারের ব্যস্ততা লেগেই থাকে। বাড়িতে জলখাবার খাওয়ার সুযোগ না হলে রুটি আলু ভাজা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। বাইরে যদি কোথাও আউটসাইডার চলে যায় তো গাড়িতে আটা রুটি আর আলু ভাজা এগুলো থাকে, ম্যাক্সিমাম হলো একটা অমলেট। আমার খাওয়া নিয়ে কোনোদিনই কারোর হেডেক নেই। মাছ মাংসে তেমন আসক্তি নেই। বেশিরভাগ দিন দুপুরে নিরামিষ খাবারই খান পার্থ। মধ্যাহ্নভোজে থাকে ভাত, টক ডাল, উচ্ছে, ভাজা, সবজি। তিতো, উচ্ছে, ডাল, টক ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, বড়া, তরকারি এর উপরেই থাকি, যার জন্য আমার অসুবিধা কম হয়। দিনভর প্রচার সেরে বাড়ি ফিরে রুটি তরকারি দিয়েই রাতের খাওয়া সারেন তৃণমূল প্রার্থী। পুষ্টিবিদদের মতে ভাতে থাকা কার্বোহাইড্রেট শক্তির যোগান দেয়। ডালে থাকে প্রোটিন ও নানা খনিজ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাল। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। এইসবের শক্তিতেই ছুটে চলেন পার্থ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।